প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। হাদি ভাই মরল কেন, চিনাইকে মরল কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। আমির ভাই মরল কেন, প্রশাসন জবাব দেন, আমার ভাই মরল কেন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, প্রশাসন জবাব দেন, আমির ভাই মরল কেন, ডাইরেক্ট অ্যাকশন, প্রশাসন জবাব দেন, প্রশাসন জবাব দেন, বিধাতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিধাতে দেব না, ডাইরেক্ট অ্যাকশন, বিধাতে দেব না, আমার ভাইয়ের রক্ত ঢাকা ঢাকা, রাজপথ রাজপথ, দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ, দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ, দফা এক দাবি। আমি বলতে চাই, আজকে হাদি ভাইয়ের মতো একজন বীর, একজন যোদ্ধা, সে আমাদের কাছ থেকে চলে গেলেন। তিনি অকাল মৃত্যু বলবো না, তাকে খুন করা হয়েছে। তাকে যদি তারা খুন করতে পারে, কিছুদিন আগে গণবন্ধু ভিপি নুরুল হক নূর ভাইকেও প্রকাশ্যে দিবালোকে তার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা নির্মমভাবে কতিপয় কিছু পুলিশ, কিছু সেনাবাহিনীর সদস্যরা তারা হামলা করেছিল। তারা প্রতিবেদন দেবে বলে 1 মাসের একটি সময় নিয়েছিল, কিন্তু সেই 1 মাস থেকে আজকে 3 মাস পেরিয়ে গেলেও সেই প্রতিবেদনের আলোর মুখ দেখে নাই। তাহলে আমরা যারা সাধারণ ঘরের সন্তান, এই হাদি ভাইয়ের খবর নিয়ে দেখবেন, এই হাদি ভাই কোন উচ্চবিত্ত পরিবারের সন্তান নয়, তিনিও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার মতো সেই যোদ্ধা যদি আজকে আমাদের হারাতে হয়, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের মতো এই যোদ্ধাদের কি হতে পারে। আমি বেশি কিছু বলবো না, আমি এইটুকুই বলতে চাই, এই হাদি ভাইয়ের জানাজা হওয়ার আগে এই সরকারের যারা অপদার্থ, যারা উপদেষ্টা, তাদের পদত্যাগ করতে হবে। তারা যদি এই জানাজা নামাজের আগে পদত্যাগ না করে, তাহলে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যেভাবে এই দেশের ফ্যাসিস্ট সরকারকে তারা পালাতে বাধ্য করেছিল, ইনশাআল্লাহ এই উপদেষ্টা পরিষদকেও তাদেরকে সবাইকে ঘাড় ধরে ওখান থেকে বের করে দেবে। আজকে ওসমান হাদি মারা গেছে, এর জন্য সকলে শোকাহত হলেও আমি আসলে শোকাহত হতে চাই না, কারণ এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হয়েছে আমাদের সেই জুলাইতে। সেই শোককে শক্তিতে রূপান্তর করার প্রেক্ষাপটটা আমাদের কাছ থেকে মনে হয় এখনো যায়নি। তাই ধারাবাহিকতা আজকে এই ওসমান হাদির নির্মম মৃত্যু। কারণ ওসমান হাদি একজন জুলাইয়ের অন্যতম একজন নায়ক ছিল, সেটা এদেশের সাধারণ ছাত্র জনতা জানে, অথর্ব উপদেষ্টারা না জানলেও এদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ওসমান হাদি আছে। একজন একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো স্বরাষ্ট্র মন্ত্রী বা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। সেই উপদেষ্টা হলো আলু পেঁয়াজ মার্কা উপদেষ্টা। একটা আলু পেঁয়াজ মার্কা উপদেষ্টা ধারা এই বাংলাদেশের বিপ্লব পরবর্তী রাষ্ট্র চলতে পারে না।